৫টা জিনিস দেখা যায় না, তার মধ্যে কোনটা সবথেকে কম দেখা যায়? দেখেন তো, নিজের দোষ আমরা দেখতে পাই না, অপরের গুণ আমরা দেখতে পাই না, মাছের মৃত্যু আমরা দেখতে পাই না, সন্তানের প্রেম বিরহ দেখতে পাই না। তাহলে ১ম এ যে নিজের দোষ, এটা আমরা দেখতে পাই না। তবে সক্রেটিস বা অনেক মনীষী ভালো মানুষ আছে, তারা নিজের দোষ দেখতে পায়। অপরের গুণ কিছু ভালো মানুষ আছে তারা দেখতে পায়, অধিকাংশ ক্ষেত্রে অপরের গুণ আমরা দেখতে পাই না, শুধু অন্যরা ভুল করে অন্যদের দোষ আমরা দেখতে পাই। মাছের মৃত্যু এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ২টা আপনারা খুব সহজেই বুঝে ফেলেছেন। কিন্তু মাছের মৃত্যু হলো, দেখেন আপনার মা, আপনার স্ত্রী মাছ কাটে, লাফঝাপ মারে কিন্তু কাটতে থাকে, ছেঁচে দেয়, এই ডলাডলি করে, তারপরে চোখে ছাই দেয়। তার মানে কখনোই আমরা বুঝতে পারি না যে মাছটা কষ্ট পাচ্ছে, সেজন্য ছটফট করছে। এই যে ছটফটানি, কষ্টটা আমরা দেখতে পাই না। তারপরে কই মাছকে আমরা পানির মধ্যে রেখে দিই, আটকায় রাখি। সেটা মেলাদিন ধরে কষ্ট করে করে না খেয়ে ওই ছোট একটা পাত্রের মধ্যে তারা থাকে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা যত দিন থাকে, যখনই মারা যায় তখন সেটাকে রান্না করে। তাহলে এই যে কষ্ট, তারপরে আপনি বড়শি ফেলে, অনেক ভালো মানুষ আপনি, কিন্তু বড়শি ফেললেন, সেই কালা তার গায়ে মুখে লেগে গেল, আপনি মোটেও কষ্ট পান না। কিন্তু অন্য প্রাণীকে আপনি যখন মারেন, কুকুরকে মারেন, পাখিকে, তখন আপনার ভেতরে একটা কষ্ট হয়। তার মানে মাছ যে মৃত্যু যন্ত্রণা সবথেকে বেশি পায়, আমরা কষ্ট দিয়ে, এটা আমরা ভাবি না। ৪ নাম্বার দেখেন, সন্তানের প্রেম বিরহ। আপনার নখ যখন কাটেন তখন আপনি ব্যথা পান না, তাই তো? তার মানে সন্তান যখন খায় না তখন কষ্ট পান, সন্তান কাঁদলে কষ্ট পান, সন্তানের দুঃখে আপনি কষ্ট পান। কিন্তু আপনার ছেলেটা যে একটা মেয়েকে হারিয়ে, তার প্রেমিকাকে হারিয়ে কষ্ট পাচ্ছে, এটা কিন্তু বাবা মায়ের গায়ে লাগে না। মেয়েটা কষ্ট পাচ্ছে, এটা বাবা মায়ের গায়ে লাগে না। নখ কাটলে যেমন গায়ে লাগে না, ছেলে মেয়ের প্রেম যে বিরহ, প্রেমে যে হারানোর ব্যথা, কষ্ট, সেই কষ্টটা কিন্তু বাবা মা বুঝতে পারে না। তাহলে কোনটা সবথেকে কম দেখা যায়? নিজের দোষ, অপরের গুণ, মাছের মৃত্যু, সন্তানের প্রেম বিরহ।